যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ভোর থেকে চালানো হামলায় অন্তত 11 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের মধ্যে পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন 3 ফটো সাংবাদিক। তারা গাজায় মিশরের ত্রাণ কার্যক্রম তদারকি করা একটি সংস্থার হয়ে কাজ করছিলেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দখলদার ইসরায়েল হামলায় আবারও রক্তাক্ত গাজা। এবার হামলায় নিহত হয়েছে 3 সাংবাদিক সহ 11 জন। ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকরা হলেন আনাস গুনাইম, আব্দুর রাউফ ও মোহাম্মদ কেশতা। তারা ইজিপশিয়ান কমিটি ফর গাজা রিলিফের হয়ে কাজ করতেন। স্থানীয় সময় বুধবার মধ্য গাজার নেতজারিম করিডোরের কাছে একটি আশ্রয় শিবিরের ছবি তুলছিলেন তারা। সেই সময় ইসরায়েলি বাহিনী তাদের গাড়ি লক্ষ্য করে সরাসরি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাড়ির ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। অবশ্য তাদের দাবি, গাড়িতে থাকা ব্যক্তিরা সেনাবাহিনীর তথ্য সংগ্রহের জন্য ড্রোন ব্যবহার করছিলেন। এছাড়া ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের সাধারণ নাগরিকও। মধ্য গাজায় হামলায় একই পরিবারের 3 সদস্য নিহত হন। দক্ষিণ গাজার খান ইউনিসে 13 বছরের এক কিশোর ও 32 বছরের এক নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এছাড়া উত্তর গাজায় পৃথক হামলায় আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, ইসরায়েল নিয়মিতভাবে যুদ্ধবিরতির লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 10 অক্টোবর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। যুদ্ধবিরতির পর থেকে গাজায় এখন পর্যন্ত 466 জন নিহত হয়েছেন বলে তথ্য বিবিসির। এদিকে শীতের মধ্যে খাদ্য ও ওষুধের অভাবে মানবেতর জীবনযাপন করছেন গাজার 22 লাখ মানুষ। ত্রাণ সরবরাহে ইসরায়েলি বাধার কারণে এই সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে। ইশা জাহান, নাগরিক।